यही बार बार सोचता हूँ तन्हा मैं यहाँ जो भेजी थी दुआ वो जाके आसमां। আসলেই কি রফিকুল ইসলাম মাদানির নুনটু কেটে দিয়েছে তার স্ত্রী? তার স্ত্রী লাইভের মধ্যে এসে কি কথা বলল, কি গোপন তথ্য ফাঁস করল? আর রফিকুল ইসলাম মাদানি সম্পর্কে সাদিকুর রহমান আজহারি কি তথ্য ফাঁস করলেন? যখন তাহেরিকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি কোন গোপন তথ্য ফাঁস করলেন? রফিকুল ইসলাম মাদানি তিনি ওয়াজ মাহফিলের দ্বিতীয় বিয়ে নিয়ে কি বললেন? রফিকুল ইসলাম কিভাবে তার স্ত্রীকে ধোঁকা দিয়েছে? একে একে সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, যা দেখার পর আপনি আপনার নিজের চোখকে পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওগুলো দেখে নিই তাহলে। ইসলাম মাদানি অসুস্থ স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে এবং সে বলেছে যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য এটা করেছি, এবং সে বলছে আমি ইনসাফ করতে পারলে বিয়ে করতে সমস্যা কোথায়? একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন। অসুস্থ স্ত্রীকে রেখে সে দ্বিতীয় বিয়ে করেছে, সে নতুন যে বিয়ে করেছে সেখানে সুখ উদযাপন করছে। নিজের প্রথম স্ত্রী অসুস্থ এমন অবস্থায় একটু চিন্তা করে দেখেন ইনসাফ এখানে কোথায় হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইসলামের বিধান দিয়েছেন, এটা আমরাও মানি, আমরাও জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন সূরা নিসার 3 নম্বর আয়াতের একটি অংশে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি সামর্থ্য থাকে, ইনসাফ করার যোগ্যতা থাকে, যদি তার ভিতরে অ্যাবিলিটি থাকে, তাহলে সে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত স্ত্রী রাখতে পারবে। আমরা অনেকে শুধু এতটুকু বলি, আমরা ইসলামের বিধানটাকে এখানে এতটুকু বললে হবে না, পরে কিন্তু আরো আয়াত রয়েছে, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। যদি সে ন্যায়সঙ্গতভাবে ইনসাফ করতে না পারে তাহলে সে একটি তার জন্য যথেষ্ট। আমরা অনেকে ইনসাফ করি না, অনেকে আছে পরকীয়া করে, বউ একটা রাখে 4টা 5টা রাখে, প্রথম স্ত্রীর কোনো খোঁজ খবর রাখে না, দ্বিতীয় স্ত্রীর খোঁজ খবর রাখে না। এভাবে সে শুধুমাত্র ইসলামের বিধানটাকে কাজে লাগিয়ে সে অপকর্মে লিপ্ত হয়ে যায়। এজন্য রফিকুল ইসলাম মাদানি যে বিয়ে করেছে গুনাহ থেকে বাঁচার জন্য, বিয়ে ইসলাম সাপোর্ট করেছে। আমরা ইসলামের বিরোধিতা করি না, কোরআনের বিরোধিতা করি না, তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। একজন স্ত্রী অসুস্থ এমন অবস্থায় নতুন বিয়ে করা এবং কাউকে না জানিয়ে, তাহলে একটু চিন্তা করে দেখেন এখানে ইনসাফ কোথায় কায়েম করা হলো। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিয়ে ইসলাম জায়েজ করেছে, এজন্য আপনি যেভাবেই হোক আপনি বিয়ে করবেন, আবার স্ত্রীর দিকে খেয়াল রাখবেন না, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে, আদর্শ মেনেই বাস্তবায়ন করতে হবে। কোরআনের বিধানগুলো পরিপূর্ণভাবে যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে দেখবেন আপনি ইনসাফ কায়েম করতে পারবেন এবং সকল অন্যায় কাজ থেকে আপনি দূরে সরে আসতে পারবেন। তার মেয়ে হওয়ায় সে মিষ্টি পর্যন্ত খেয়েছে। কিন্তু ওয়াজ মাহফিলের মধ্যে তাকে বলতে শোনা যায় দ্বিতীয় বিয়ে নিয়ে। আজকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাদের অ্যালার্জি আছে। আমাদের সমাজে এক বিয়ের ক্ষেত্রে আমাদের যুবকরা লজ্জা পায়, অথচ গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ড এটা গর্বের সাথে বলে নাউজুবিল্লাহ। হারাম কাজটাকে গর্বের সাথে বলে, অথচ যেটা বৈধ পন্থায় সেটা লজ্জা। দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে নাউজুবিল্লাহ। এ মিয়া, দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন? আমি বলি আপনি আরো বড় লুচ্চা। এই সমাজে কি পরিমাণে পরকীয়া হচ্ছে আপনি জানেনই না। একজনের বউ আর একজনের সাথে ভাগিয়ে যাচ্ছে, অহরহ পরকীয়া হচ্ছে। এখানে সমস্যা নাই। একসাথে চাকরি করে, স্বামীরে সময় দেয় না, ইটিস পিটিস চলতেছে চাকরিজীবীর সাথে, কলিং এর সাথে, ডাক্তার ডাক্তারনির সাথে, মাস্টার মাস্টারনির সাথে চলতেছে। এটার কোনো সমস্যা নাই। আপনাদেরকে জানায় দেই, আল্লাহ তাআলার এমন কোন নবী নাই যে 2 বিয়ে বা একাধিক বিয়ে করেন। সুবহানাল্লাহ। অথচ এই সুন্নাহটাকে আজকে এটাকে খারাপ ভাবে উপস্থাপন করা হয়। আর জনগণ রফিকুল ইসলাম মাদানিকে এত গালিগালাজ করছিল। রফিকুল ইসলাম মাদানি লুচ্চা, বাটপার। এক বাটপারে বউ তোয়া বিয়া করছে, আর একটা বউয়ে দিছে শেষা ভাঙ্গা। আর এক বাটপার মোল্লায় কয় কি, কয় 2টা বিয়া করা হালাল। আরে ওই বাটপার, তোকে আমি বলি তুই শুন, তুই তোর পরিবারকে জিজ্ঞাসা করে দেখ যে তোমাকে সম্পূর্ণ সম্পদ আমি লিখে দিব, আমি আর একটা বিয়ে করি, তোর বউ কখনো জিনিসটা স্বীকার আইব না। তোর বোনকে বিয়ে দিছ, তোর বোনকে জিজ্ঞাসা করে দেখ যে আপা আপনার উপর যদি দুলাভাই আর একটা বিয়া করে আপনার মনটা কতটুকু হইব। তোরা কর লুচ্চামি করস, হারামি করস, করিয়াডিরে করস হালাল। আমার মা বোনদের নিয়ে কথা বলস, এই মায়ের জাতিকে তোরা শ্রদ্ধা দিতে জানোস না। এই মোল্লারা তোরা ভালো করে শুন,
তোর যখন মা থাকে তোর অধিকার তোর মায় নেয়, তুই না খাইলে তোর মায় খায় না, সন্তান না খাইলে মায় কখনো খায় না। তোর মা চলে গেছে, মৃত্যু হয়ে গেছে, আমার মা চলে গেছে, মৃত্যু হয়ে গেছে, তখন আমার অধিকার কার? আমার স্ত্রীর। আমার স্ত্রীকে যদি আদর স্নেহ ভালোবাসা দিয়ে রাখি, মায়ের জায়গায় ঘরের স্ত্রীও যতক্ষণ পর্যন্ত স্বামী না খাবে স্ত্রী খাবো না। ওই বাটপাড়ের বাচ্চারা, আর তোরা সেই মহিলাদেরকে নিয়ে নাটক করস, তোরা সেই মহিলাদেরকে নিয়ে টানাটানি করস, তোরা কি মায়ের সন্তান? একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যেখানে দেখা যায় যে রফিকুল ইসলাম মাদানি তিনি তার স্ত্রীকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে বলছে। আসলে এটা এআই ভিডিও। সাদিকুর রহমান আজহারি তিনি রফিকুল ইসলাম মাদানির আসল গোপন তথ্য ফাঁস করে দিল। থেকে বাঁচার জন্য আমি এখন দ্বিতীয় বিবাহ করে ফেললাম। আসলে দ্বিতীয় বিবাহ অনেক সময় আপনার মানসিকতা যদি পরিশুদ্ধ না হয় তাহলে শুধু এই বিবাহ কিন্তু আপনাকে ঠিক বানাতে পারবে না। নিজের ঈমানকে রক্ষার জন্য আপনার যদি দ্বিতীয় বিবাহ প্রয়োজন হয় আপনি করবেন, কিন্তু এক স্ত্রীর বাচ্চা হওয়ার পরে আপনি যদি মনে করলেন যে এখন আমার ঈমান বাঁচানো দরকার, তো ঈমান বাঁচানোর জন্য আমরা মনে করি যে পরিশুদ্ধ মানসিকতার জন্য আপনি ইস্তেগফার পড়েন। বিবাহ তো আপনি 4টা করতে পারবেন, ইস্তেগফার তো 4টার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনার ইস্তেগফার আপনি যদি 1000 বার পড়েন, লক্ষবার পড়েন, অন্তর পরিশুদ্ধ হবে। আপনি রোজা রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, আপনি রোজা রাখেন। হ্যাঁ, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ। আপনি যদি ওই রকম কোন নারীকে বিবাহ করেন তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য, বংশ বিস্তারের জন্য, আপনার একটা বাচ্চা কাচ্চা হচ্ছে না, আপনি আরেকটা বিবাহ করলেন এবং সেই বিবাহের ভিতরে আপনি সুন্দর করে বুঝায় শোনায় নিলেন এবং সমতা মেনটেন করলেন। আর যখন তাহেরি সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছিল রফিকুল ইসলাম মাদানি সম্পর্কে, তখন তিনি যা বললেন, যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কীভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সেই বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানিকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানির প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম মাদানিকে এক মাহফিলের মধ্যেও বলতে শোনা যায় দ্বিতীয় বিয়ের পক্ষে ও বিপক্ষে। তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকীয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না, আমার মা বোনেরা কষ্ট পাবে। আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় মা, প্রিয় বোন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না। কথা ভালো বুঝলেন? যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে, ওই ছেলে ওই যুবকের কাছে আমরা 2 বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন। যে সমাজে পরকীয়ার অভাব নাই, হাই রে বাপরে বাপ, স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলে পরকীয়া ঘটতেছে। আল্লাহ মাফ করুক, আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে, মাফ করবেন আমাকে। সবাই আপনারা এমন আমি বলছি না। কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে, একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ মেলামেশা চলছে। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গায় অবাধে পরকীয়া চলছে। নাউজুবিল্লাহ। এদেশের নাটক সিনেমাগুলোতে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে, মাও দিছে, আরেক পুরুষও আসছে বাচ্চারে নিয়ে। এবার 2 জন বাইরে বসে থাকে, আর কি করবে? খুঁজতে আসতে এইভাবেই প্রেম, আস্তে আস্তে এইভাবেই সম্পর্ক। আরে ভাই আর বলিয়েন না, আপনার ভাই তো আমার সময় দেয় না। আস্তে আস্তে শুরু হয় যে তাইলে আপনি কিছু সময় দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। আমি আজকে মাসনার ওয়াজ করতে বসি নাই, কিন্তু কথা যেহেতু আসছে এই জন্য বলে ফেললাম। দেখেন, মাসনাটা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরীয়তে জায়েজ অবশ্যই, কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে। অধিকারের মাসআলা এগুলো মুফতিয়ানে কেরাম আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম মনে আছে? একটা মেয়ে, এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই? মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে, এই জন্য আমি উৎসাহ পেয়েছি, আমার পরীক্ষা ভালো হয়েছে, সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয়, সে আমার পড়াশোনা দেখায়া দেয়, আমাকে কোনগুলো কমন পড়বে এগুলো বলে দেয়, রাত্রেবেলায় বিশেষ ক্লাস করায়। তো বলছে, ভিডিওটা দেখছেন কিনা? এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে। আমার আব্বু আম্মু, আমি কি বাড়ায় বলতেছি?
প্লিজ যারা দেখছেন বলবেন, বাড়ায় বলতেছি। প্রিয় ভাইরা আমার, একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে, একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে। সেটা কি? একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয়। আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, বিয়েটা হলো, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী। আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই, আমি বিয়েতে রাজি ছিলাম না। একটু খেয়াল করেন, এই দাজ্জালি মিডিয়া, এই ভারত নিয়ন্ত্রিত রয়ের দালাল বাংলাদেশি মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন। একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, আরেকটা মেয়ে। আর বন্ধুরা, এখন আমরা রফিকুল ইসলাম মাদানির প্রথম স্ত্রীর মুখ থেকে সব সত্য শুনব। কিভাবে রফিকুল ইসলাম মাদানি তাকে ধোঁকা দেয়, চলুন ভিডিওগুলো দেখে নি তাহলে। আমি যেখানে যাই সেখানেই কষ্ট, আমাকে কেন মানুষ গ্রহণ করে না? আমি কি এই সমাজের এতটাই ফিকে? এই ভালোবাসার কি দাম আছে? আমাকে সবাই স্বার্থে ব্যবহার করছে, আমি সবার স্বার্থের শিকার। নারায়ণগঞ্জ। তো আমার বাবা মার সাথে সম্পর্কটা ভালো যায় না। তারপর আমার বাবা, যেহেতু আমরা 4টা ভাই বোন ছিলাম, বাবা মায়ের সাথে ডিভোর্স হয়নি, কিন্তু বাবা খরচ দেয় না বা এরকম কিছু, তখন আমাকে একটা ফ্যামিলিতে দিয়ে দেয়, অন্য ফ্যামিলিতে বড় হই। তো আমি আর আমার বাবা মার কথা কিন্তু আমি আর বলতে পারবো না যে তারা কোথায় আছে, বা ওদেরকে জিজ্ঞেস করলে বলতো যে জানি না। আমিও কিন্তু তাদেরকে খুঁজতে থাকি, কিন্তু তাদের দেখা আমি আর পাইনি। তা আমি এক পর্যায়ে ওইখানে ওই ফ্যামিলিতেই বড় হই। সেই ফ্যামিলির বাবাটা খুব ভালো ছিল, মানে আমাকে খুব আদর করতো। তো আদর করতো বিধায় ওই ফ্যামিলির ছেলে মেয়ে আমাকে দেখতে পারতো না, যেহেতু আমি এতিম। ওই হিসাবে কিন্তু আমাকে বাবা কেন আদর করবে, তাদেরকে আদর করে না। তো সেই ক্ষেত্রে কি হয় যে দেখা গেছে যখন বাবা চলে যেত, তখন আমাকে বিভিন্ন জায়গাতে আঘাত করতো যাতে আমি চলে যাই এখান থেকে। তো তারপরে মানে আস্তে আস্তে ওখান থেকে বড় হই, এভাবেই আঘাত পেয়ে বড় হই। তারপরে ওই বাবাটাও মারা যায়। মারা যাওয়ার পর এক পর্যায়ে মানে আমার ওইখানে মানে টিকে থাকা বলেন, বেঁচে থাকা বলেন, খুবই মানে কষ্টকর হয়ে ওঠে। তো তখন আমার এই যে একজন ছেলের সাথে আমার পরিচয় হয়, ওই ছেলেটা আমাকে পছন্দ করে। কথাবার্তা হওয়ার পর তখন উনি আমাকে মানে প্রস্তাব করলো বিয়ের। বলছি ঠিক আছে, যদি আমাকে তোমার পছন্দ হয় তাহলে আপনি আমার বাসায় প্রস্তাব পাঠান। তো পরে বললো হ্যাঁ আমি প্রস্তাব পাঠাবো। তো একদিন দেখা করতে আসছে, দেখা করতে আসার পর সে আমাকে ধানমন্ডিতে নিয়ে আসে। তো এক পর্যায়ে কথা বলতে বলতে তখন আমি তাকে মানে এই কথাটা বলছিলাম যে আমার জীবনে কিছু ঘটনা আছে, আপনার আসলে জানা দরকার। তখন সে আমাকে মানে ওই বলার সেই সময়টা আর দেয়নি যে আমি যে মানে এই ফ্যামিলির কেউ না বা তাদের রক্তের কেউ না। হ্যাঁ, তো তখন সে আমাকে বলল যে আমি কোনো কিছু শুনতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। বললেন না ব্যাপারটা? না, তখন আর বলা হয়নি। তো তখন সে আমাকে মানে এক পর্যায়ে বিয়ে করবে। তখন আমি চিন্তা করলাম যে বা আমিও তো মানে এই জায়গাতে অনেক কষ্ট করে মানে বড় হয়েছি, তো এখন যেহেতু সে আমাকে বলতেছে, তো মানে অত কিছু চিন্তা করিনি। তো সে আমাকে এক পর্যায়ে বিয়ে করলো। বিয়ে করার পর সংসার শুরু করলাম। আপনি আর যে বাসায় থাকতেন সেখানে আর ফেরত গেলেন না? না, ফেরত গেলাম না, কিন্তু তাদেরকে আমি জানাই। 3 দিন পর আমি তাদেরকে জানাই যে মা এরকম এরকম বিয়ে করছি, চিন্তা করে না, এই যে তোমাদের জামাই একটু কথা বলো। তো ওইভাবে আর কি। পরে ও বলতেছে যে সমস্যা হবে না, আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে। বলার পর ও মানে আমাকে আমার শ্বশুর বাড়ির ওইখানে একটা বাসা নেয়। বাসা নেওয়ার পর তখন মানে তার বাবা মায়ের কাছে খবর যায় যে এরকম এরকম আপনার ছেলে বিয়ে করে। বিয়ে করার পর তখন তার বাবা মা পরের দিন কিছু লোক নিয়ে আমাকে নিয়ে আসে। ওর বাবা মা একটু ইয়া হয়। তো তখন ওর বড় ভাই বলল যে মেনে নাও মা, মানুষ তো, বিয়ে যেহেতু করে ফেলছে সে তো মানুষ। বলার পর এই যে এইভাবেই ফ্যামিলিতে আছি। তো তখন আমি দেখলাম যে ফ্যামিলিতে আমি গেছি ওরা অত্যন্ত ভালো মানুষ, শিক্ষিত একটা পরিবার, অত্যন্ত ভালো। তখন মানে আমার মানে বাবু পেটে আসে। ও আমাকে বিয়ে করছে, ওর একটা স্বার্থ ছিল, তার যৌন সমস্যা ছিল। তো ওই সময় মানে তার বিয়ে করা জরুরি ছিল। তো তখন সে আমাকে বিয়ে করছে। তারপর যখন আমার বেবি হয়েছে তখন সে বলতেছে আমি আর সংসার করব না। আপনাকে বলতেছে হঠাৎ করে? বাবু পেটে আসার পর আমি বলছি, তখন আমার শ্বশুর আল্লাহ জান্নাত নসিব করুক, উনি মারা গেছেন, 1 বছর হয়েছে। তো উনি তখন বলতেছে না, আমার বংশে যেহেতু মানে বাতি আসতেছে, এই বাতি জ্বলবে, তুই থাকলে থাক, না থাকলে না থাক। ছেলেকে কথা বলছে, তোর বাচ্চা হওয়ার দায়িত্ব আমি নিলাম, আমার শ্বশুরের কথা বলছে। তখন এই তাদের কথাতে বাচ্চাটা দুনিয়াতে আসে। এর মধ্যে তখন আমাকে প্রচন্ড মারধর করতো যে আমি, হ্যাঁ, আমি তোর সাথে সংসার করবো না, তুই কি বুঝিস না, এই সেই, আমার একটা প্রবলেম ছিল, সেই জন্য আমি তোকে বিয়ে করছি, এখন তুই আমাকে আল্লাহর রাস্তাতে আমাকে মাফ কর। তখন আমাকে ওইভাবে রেখে শ্বশুর শাশুড়ির কাছে রেখে আমাকে সে চলে গেল। তারপরে যে আমাকে 1 সপ্তাহ পরে বলতেছে আমি তো বলছি আমি তোমার সাথে সংসার করবো না, তুমি বাচ্চা নিয়ে থাকো।
আর আমার আব্বা আম্মা তোমাকে অত্যন্ত ভালোবাসে, তুমি তাদের ভালো বউ, তুমি তাদের ভালো মেয়ে, তুমি ওই হিসাবেই থাকো, আমি তোমার সাথে নাই। এই কথা বলে মানে ফোনটা কেটে দিল। বাবু হওয়ার 3 দিন আগে সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। তখন আমি আম্মাকে বললাম, আম্মা আমি কি করবো এখন? পর আম্মা বলতেছে আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করাবো। এই যে যাদের নারীদের কন্যা সন্তান, এটা কি নারীদেরই দোষ? পুরুষের কোনো দোষ নেই এখানে? তাহলে এটার সাফার শুধু নারীরা কেন ভোগ করবে? শুধু আমি না, আমার মতন এরকম অনেকেই আছে যারা কন্যা সন্তান জন্ম দেওয়ার পর হাজবেন্ডকে হারায়। 2026 সালে সেসব কথা শুনতে হবে, এটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। যারা এরকম ধরনের মন্তব্য করে বা এরকম মন মানসিকতা রাখে তারা আসলে মেন্টালি সিক, মানসিক